দোল খাও দেখি। বাহ সুন্দর দোল না তো ফুমার বাসায়। কি লেখছে উল্টা পাল্টা তুই শিখা। ও ভালো ভালো লিখেছে। জনি জনি লিখছে। লিখেছে। হ্যাঁ জনি জনি লিখেছে মা। নাও নাও ফু দাও। মামুরি হ্যাপি বার্থডে বলো। হয়েছে হয়েছে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কামাল অ্যান্ড কুলসুম ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করছি সকালে ভালো আছেন। তো এখন তো বিকালবেলা, আর এই বিকালবেলায় আমি আসছি হচ্ছে নদীর ধারে, আপুর সাথে ঘুরতে আসছিলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করি। আগের ভিডিও তো আগে দিব, আর এখন কথা বলতেছি। এটা হচ্ছে বলিতাপাড়া আর ওইটা হচ্ছে হেলা। তো ওই পারে হচ্ছে আমার বাড়ি আর এই পারে হচ্ছে আপুদের বাড়ি। তো আমি আছি এখন হাঙ্গারে, আর ওই পাশে এই যে এটা হচ্ছে হেলা আর বলিদাপাড়ার ব্রিজ। হচ্ছে হাঙ্গারের হচ্ছে ঈদগাহ। এই যে হাঙ্গারে এই জায়গাটা বসে থাকতে বিকালবেলা অনেক ভালো লাগে। তো ভাবলাম যে একটু বসে থাকি। ঘুরতে যাওয়ার কথা ছিল, তারপরে আমরা আর ঘুরতে যাই নাই। রোদ ছিল, অনেক গরম ছিল। আর এখন তো নদীতে পানি অনেক, কিন্তু কচুরি পাতা দিয়ে পুরো ভরা, বোঝা যাচ্ছে না পানিটা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাব। তো এটা ছিল সকালের দিক দিয়ে, কারণ হচ্ছে আমি যেহেতু ভিডিওর ইন্ট্রোটা ওখান থেকে শুরু করেছি, তা ওইটুকু আগে দিয়ে দিয়েছি। তো ওইটা পরে আবার দেখাবো বিকালে আমরা কি করছিলাম। তো সকালে নাস্তা টাস্তা করার পরে আপুর ছোটোখাটো একটা বাগান আছে বাসার ভিতরেই। এটা হচ্ছে আপুর বাড়ির আর কি পিছন সাইডে, সামনের দিকে আপুর বাড়ি। তো ছোটোখাটো একটা বাগান আছে। তো ওই বাগানটায় আমরা দেখতে আসছিলাম কি কি সবজি আছে। তো কিছু মরিচ তোলা হয়েছিল, আর হচ্ছে চাল কুমড়া নেওয়া হয়েছিল, কারণ আপু ওই দিন অনেক কিছু রান্না করছিল, তার অন্য কোনো সবজি টবজি তোলা হয় নাই। আপু সিজনাল যে সবজিগুলো হয়, যখন যেটা হয় তখন সেটা লাগাই। তো এই যে এখানে মরিচ গাছে অনেক মরিচ হয়েছে। আপুর হচ্ছে এটা হচ্ছে এমনি নর্মাল যে মরিচটা, সেই মরিচটা। আর এইটা হচ্ছে যে এটা হচ্ছে বোম্বাই মরিচ, যেটা ওইটা আমরা চলে আসার পরে ধরছে বোম্বাই মরিচ। আমি যখন গেছিলাম তখন ফুল ছিল কিছু কিছু। আর এটা হচ্ছে ঝাল গাছ, চুই ঝাল যেটাকে বলে ওইটা। তো এই তো আপুর বাগান। দুপুরে খাওয়া দাওয়া করার পরে, দুপুরে যেহেতু ভিডিও করি নাই কারণ আপুর অনেক রান্নাবান্না ছিল, আর আপুর সাথে আমিও একটু হেল্প করে দিয়েছিলাম। তো আপু হচ্ছে খাসির কাচ্চি রান্না করছিল, আর করছিল হচ্ছে মুরগির রোস্ট। আদনান দুষ্টামি করতেছে। তো রান্না বান্না করতে অনেক ক্লান্ত হয়েছিল। আরও রান্না করছিল, ইলিশ মাছ রান্না করছিল, শাক ভাজি, কারণ এক একজন এক এক খাবার খায়, সবাই একই খাবার খায় না, সেই জন্যে আর কি মেন উদ্দেশ্য ছিল আদনান বাবুর আর কি জন্যে রান্না আপুর। আদনান বাবু খাইতে চাইছিল, ওর কাছে জিজ্ঞেস করছিল যে কি খাবে। তো আদনান বলছিল বিরিয়ানি খাবে। আর এটাই মূলত আপুর হচ্ছে রান্নাবান্না করছিল, কেক বানাইছিল। কেকের ছবিটা তো আমি আগেই দেখাইছি, কারণ আগের দিন রাত্রেবেলা আমরা আসছি আপুর বাসায় ঈদের 3 দিন মানে 3 দিন পরে বেড়াই টেড়ায় আমি এদিকে ঘুরে টুরে তা আপুর বাসায় যে এদিন রাত্রে ছিলাম, আর এদিন রাত্রে চলে আসছিলাম। আগের দিন রাত্রে গেছি, পরের দিন রাত্রে চলে আসছি। তো আদনান বাবুর জন্মদিন যেহেতু ঈদের দিন ছিল, তা কিছু করা হয়নি। তা আপু বলছিল যে ও আসলে ওর জন্য কেক বানাবে।
তো ওর জন্য কেক, তারপরে ও যা খাইতে চাইছে সে রান্নাবান্না করছে। আর ঘুরতে যাওয়া হয়নি, তাই অরিন বাবুর একটু মন খারাপ হয়েছিল। পরে আপু বললো যে চল আমরা হাঙ্গারে যে একটু ঘুরে আসি, আশেপাশেও কোথাও ওরকম আর কি। বের হইতে ইচ্ছা হচ্ছিল না, কারণ প্রচণ্ড পরিমাণ গরম ছিল। গরমে আমিও ঘুরে ঘুরে ক্লান্ত। আবার ঢাকায় ব্যাক করব, এদিকে আদনান বাবু অসুস্থ হয়ে যাবে। বাবু তো আসার পরে হসপিটালেই ভর্তি হয়েছিল, আমি সেই ভিডিওটাও দিব। তো সেই জন্যেই আর কি মূলত বের হওয়া হয়নি, ঘুরতে যাওয়া হয়নি। তো এখানে আমাদের অনেক ভালো সময় কাটছিল। হাঙ্গারটাই আমরা বিকাল টাইমে আগেও এরকম বসে থাকতাম, মানে আমার বাড়ি যেহেতু ওই পারে, তো ওইখানে বসে থাকতাম, আসতাম। আর এগুলো হাঙ্গারের হচ্ছে যাওয়ার পথে পাইছিলাম বকুল ফুল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, বাতাসও ছিল, আর এদিকে অনেক রোদ, আকাশটা অনেক সুন্দর ছিল। তো বসে বসে কি করব, একটু ভিডিও করছিলাম। আর এই যে ঈদে মেহেদি পরি নাই, তো আপু আমাকে এখানে মেহেদি পরাই দিতেছে। কষ্ট দিয়েছি, সারাদিন কাজ করার পরে আবার মেহেদি পরাই দিয়েছে। আর আপু আমাকে হাঙ্গারে বসে বসে মেহেদি পরাই দিচ্ছে বলে সবাই আশেপাশে মানুষ যাওয়া আসা করতেছে আর দেখতেছে যে এরা আর কি বাড়ি রেখে নদীর ধারে আসছে হচ্ছে মেহেদি পরতে। তো এখন এই যে সময়গুলো তো চলে গেছে, শুধু স্মৃতি। তো যেহেতু ভিডিও করি, তো স্মৃতি হিসাবে রেখে দিলাম। এই যে আপু অনেক সুন্দর মেহেদি পরাই। তো আপু এখানে যখন থাকতো ঢাকায়, তখন হচ্ছে মেহেদি পরাই দিত ঈদের আগের দিন। আর এখন আপু চলে যাওয়ার পরে আমিও পড়ি না ওরকম মেহেদি, সময়ও পাই না। তো অয়নবাবু পরাই দিতে চাইছিল, তো বলতেছে যে তুমি আম্মুর কাছে পড়ো। পরে অয়নবাবু মেহেদি এনে দিল, পড়লাম। আর এই যে গল্প টল্প করছিলাম বসে বসে, বাদাম খাচ্ছিলাম, বাদাম নিয়ে আসছিল ভাইয়া। আর এখানে এই যে একটা বোতল নিয়ে তামজিৎ আর মামের ভিতরে যুদ্ধ লেগে গেছে। মাম তো একটু হইলেই ভ্যা ভ্যা শুরু করে দেয়, তো ও এটাই করতেছে। আর তামজিৎ তো না শুনে ওর বোতল নিয়ে ও হাওয়া হয়ে গেল। আর এই যে নদীর পাড়ে যে একটু ভিডিও করে নিয়ে আসছিলাম, নিজের গ্রাম, নিজের শহর, কি আর করা। তো আমি ভিডিও করছি, এখন মামও আমার কাছে আসার জন্য রাগ দেখাচ্ছে। তো এই যে অরিন পরে নিয়ে আসলো, অরিন, আমি আরও একটু নদীর ধারে আসলাম। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, মাগরিব আজান আর কি দিতেছে অলরেডি। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যে চলে যাচ্ছি। এদিকে আদনান বাইসাইকেলে, আর আবির, অরিন, তামজিৎ, মাম ভাইয়ের সাথে মোটরসাইকেলে। তো আদনান মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে দিয়ে চালাইতেছিল, তাই ভিডিও করছিলাম। ভয় লাগছিল যে ড্রেনের ভিতরে যদি পড়ে যায়। তো এই যে আবার একটু মেহেদিটা দেখাচ্ছি, ঢং যত সব। জানি না আবার কবে এভাবে একসাথে হাঁটবো, অনেকটা সময় পর হয়তো আবার হাঁটবো কোনো একদিন। তো এটা ছিল হাঙ্গারের সামনের সাইডটা। আবির এই স্কুলে পড়ে, হাঙ্গারের স্কুলে পড়ে। আর এগুলা হচ্ছে সেই বকুল ফুল। বাসায় আসার পরেকার ভিডিও, মাম কান্না করছিল কি নিয়ে জানি। তো এটা হচ্ছে অয়ন বাবুর গতবার জন্মদিনের গিফট ছিল, ভাইয়া নাকি দিছিল এটা ওকে। তো অয়ন বাবু জ্বালাই দিল যে হচ্ছে ও দেখে থামে কিনা। তো এটা দেখে অ্যাকুয়ারিয়ামটা দেখে থেমে গেছিল। তো আমিও একটু আবার ভিডিও করলাম যে জিনিসটা তো সুন্দর, পরিষ্কার করা লাগে না, ন্যাচারালের মতোই আবার দেখতে। ওর অনেক মাছও আছে, খাবারও দেয়া লাগে না।
আর এখানে এই যে রাত্রেবেলা বার্থডে বয় নিজের বার্থডের জন্য বেলুন ফুলাচ্ছে। এখানে মোমবাতি নিবানো শেষ তাদের, তো কেক না কেটে তারা হচ্ছে এখন বেলুন ফাটানো নিয়ে হচ্ছে অস্থির হয়ে গেছে। আবার পার্টি স্প্রে লাগবে তার, তো সেটা আনতে চলে গেছে কেক না কেটে সে। যার জন্মদিন সেই মজা করে বেড়াচ্ছে। না সবাইকে খাইয়ে দাও। ভালো হয়েছে বাবা। আমি খাইছি এর উপর দিও না। আমি বললাম তুই রান্নার জন্য খাই দে। এই সরো কেক সরো কেক সরালে কেক সরো। এবার হবে মায়ের, এবার হবে মায়ের আদনানের। আর উঠানে যা, উঠানে যা। এত শখ তোর? না আমার না হয়েছে হয়েছে হয়েছে। এবার তোর কিন্তু একটা চল লাগাবো আমি। এই এই ওমনে খাই না মাম, ও শুধু কেক। এগুলা দেয় না বাবা। তুমি তাদার তো তাদাইতে হবে না। রাখ ফ্রিজে, দুইজনাতে একসাথে নেই। ওই যে ওদের কাদের দেবেন, দেন অরেঞ্জ দিয়ে আসুক। মুড়ি দেখে আবির কই? এই যাবি দেখো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক ব্লগিং যে পেজটা আছে সেটার লিঙ্ক, আর আমার ফেসবুক একটা বিজনেস পেজ আছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন।